নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে 22 দিন হয়ে গেল। 18 দিনে আমি যে রানীক্ষেতের ভ্যাকসিনটা সেটা দিয়েছি। 7 দিনের ভ্যাকসিনটা দেওয়া হয়নি, তার জন্য আমি পরের ভ্যাকসিনটা দিয়েছি 18 দিনে। তো ভ্যাকসিনের ভিডিও আমি বানাতে পারিনি, যেহেতু একাই কাজ করি, ওই জন্য ভিডিও বানানো সম্ভব হয় না। তো আজকে আমি ফার্মে ঢুকলাম, 15 দিন হয়ে গেল, ভিডিও মাঝে দেওয়া হয়নি, যার কারণে ভাবলাম একটা ভিডিও বানাই। কতটা হলো বাচ্চার বয়স, গ্রোথ কেমন হলো। তো দেখুন, এ হচ্ছে বাচ্চা, একটু জুম করে দেখাচ্ছি। বাচ্চার সাইজও ভালো এসছে, বেশ বড় হয়ে গেছে, মোটামুটি 150 হয়ে যাবে, প্রায় 150 থেকে 200 আশা করি। আমি এখনও মাপিনি, তাই এক্স্যাক্ট বলতে পারছি না, প্রায় 200-র কাছাকাছি হয়ে যেতে পারে। তো হাজারের লট ছিল। একটু ইঁদুরের সমস্যা হয়েছিল মাঝে, তো কয়েকটা বাচ্চাকে আমি ইঁদুরে নষ্ট করে দিয়েছে, প্রায় 8 থেকে 10টা বাচ্চা, যার কারণে মর্টালিটি রেটটা একটু বেশি হয়ে গেছে। এরকম কোনোবার হয় না, এবারই হলো প্রথম। তো যাই হোক, আজকে 22 দিন হয়ে গেল। 31 তারিখ ঢুকেছে অগস্ট মাসের, আজকে 22 তারিখ, সরি 21 তারিখ, আজকে 22 দিন হচ্ছে বাচ্চার বয়স। তো ভাবছি পুজোর আগে মালটা উঠে যাবে। গ্রোথ ভালোই আছে, লিভার টনিক চলেছে, ভিটামিনও চলেছে। আর একবার আমি লিভার টনিক এবং ভিটামিনটা চালাবো, মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম একবার আমি চালাবো। 5 থেকে 7 দিনের একটা কোর্স ক্যালসিয়ামের করিয়ে দেবো। তো সন্ধ্যা হয়ে গেল, আমি খাবারটা এখন দেবো। এখন অটোমেটিক ড্রিঙ্কার নামাইনি আমি, দেখুন ওপরে লাগানো আছে। শনিবার আমি ভাবছি এগুলো নামাবো, কিন্তু সময় পাচ্ছি না, চেম্বারে আমি থাকি ডাক্তারের, আপনারা জানেন। তো ম্যানুয়াল ড্রিঙ্কারেই জল এখনও পর্যন্ত চালাচ্ছি। দেখুন, জলটা একটু খাটনি করে দিতে হয়েছে দুবার, জলটা এখন বেশি খাচ্ছে, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, খাবারও টানছে। তো ওভারঅল সব কিছু ঠিক আছে, গ্রোথ ভালো এবং স্বাস্থ্য ভালো আছে, জল খাবার দুটোই ভালো খাচ্ছে, কোনো সমস্যা নেই। আজকে 22 দিন হচ্ছে, পুজোর আগেই আশা করছি মালটা ওঠাতে পারবো। একটু লাইট কম, তার জন্য একটু সমস্যা হচ্ছে। পর্দা এখনও উঠাইনি, পর্দা নামানোই আছে। পর্দা হালকা করে তুলে দিই আমি রাত্রেবেলা, যেহেতু বৃষ্টি কখন হয় বলা যায় না, ওই জন্য হয়তো গায়ে ওদের জল পড়তে পারে, তার জন্য হালকা করে এই পর্দাগুলো উঠিয়ে দিই। দেখুন, এই যে কিছু কিছু বাচ্চা আছে একটু ছোটো, কিন্তু ওভারঅল বাচ্চার গ্রোথ ভালোই। ওই জন্য একটু ঠান্ডা লাগছে ভাবটা, ওই জন্য একটু ওরা জড়সড় হয়ে আছে। যেদিন টেম্পারেচার বেশি থাকে সেদিন ভালোই থাকে করতে, যেহেতু টেম্পারেচারটা একটু কম আজকে, তার জন্য একটু ওরা একটু নড়াচড়া কম করছে, কিন্তু খাচ্ছে ঠিকঠাকই। দেখুন, খাবার সকালে আমি দিয়ে গেছি, দুবেলা খাবার দিচ্ছি, সকালে এবং সন্ধ্যাবেলা। জলও দুবার দিচ্ছি, দুবার জল দিলে পরে 24 ঘন্টা আমার চলে যায়। খাবারের জায়গায় আমি 3টে বাড়িয়েছি, আরও মোটামুটি 5 থেকে 6টা খাবারের জায়গা বাড়াতে হবে। তো শনিবারে আমি খাবারের জায়গাটা আবার বাড়াবো, যতটা লাগবে ততটা দিয়ে দেবো, খাবারের জায়গাগুলোকে ঝুলিয়ে দেবো, আর অটোমেটিক ড্রিঙ্কারগুলো নামিয়ে দেবো, ম্যানুয়ালগুলো সরিয়ে দেবো। শুধু ওষুধের জন্য ম্যানুয়ালগুলো থাকবে। তো গোলাটা এখনও নামাইনি, সরাইনি, ভ্যাকসিনের কারণে আমি রেখেছিলাম, তো গোলাটাও সরিয়ে দেবো, সময় পাচ্ছি না, তো তার জন্য ভিডিও আমি বানাতে পারছি না। তো আজকে আমি হয়ে গেল 15 দিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি, আপডেটটা দেওয়ার জন্য, যে ভ্যাকসিন এবং ভিটামিন, ক্যালসিয়াম, লিভার টনিকের যে কোর্স সেগুলো আমি করাচ্ছি ঠিকঠাকভাবে, করিয়ে দিয়েছি। লিভার টনিকের কোর্সটাও করিয়েছি, আরেকবার করাবো 3 দিনের, আর ভিটামিনটা আমি 2 দিনের করাবো, আর ক্যালসিয়ামটা 3 দিন থেকে 7 দিনের একটা কোর্স আমি করে দেবো। তারপরে মালটা আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি 1.5 মাসের মধ্যে মালটা ওঠানোর। জানি না বর্তমানে রেট কেমন আছে, তবে খরচ প্রচুর, খাবারের দামও প্রচুর। বাচ্চার দাম 21 টাকা করে, আপনারা জানেন। খাবার হচ্ছে 2270 টাকা ব্যাগ, খাবারের দামটা আবার বেড়েছে 30 টাকা, 2300 টাকা হয়ে গেছে। 10 বস্তা চলছে, 10 বস্তা এখন 4 বস্তা আছে, 6 বস্তা চলছে রানি। পরের লটে আমি খাবারটা নিয়ে এলে বুঝতে পারবো যে দামটা কতটা পড়লো। তো দেখুন, একটু জুম করে দেখাচ্ছি একবার। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, লাইটটার একটু সমস্যা, লাইটটা কম আছে, দুটোই আমার ফার্মে লাইট, বেশি লাইট নেই। তো ঠিকই আছে, এমন কিছু ওষুধেরও কোনো খরচ বেশি হয়নি, মেডিসিন সেরকম কিছু বেশি লাগেনি, যেটা মেডিসিন সিম্পল একদম একেবারে যেটা লাগে সেটাই।
লিভার টনিক, ভিটামিন আর অ্যান্টিবায়োটিক, ভিটামিন, অ্যান্টিবায়োটিক এবং লিভার টনিক, আর তার সাথে ক্যালসিয়াম। ব্যাস, এই হচ্ছে মেডিসিন। তো বন্ধুরা, এ হচ্ছে আমার সোনালি ফার্মের আপডেট। আমার ইচ্ছা আছে যে বড় করে একটা মানে ফার্মিং। আমি তো 5 বছর থেকে সোনালিতেই কাজ করছি, তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে পোলট্রিতে যাওয়ার, বড় করে ফার্ম করার, অটোমেটিক বা ইসি ফার্ম যেটা বলছে সেটা আপনারা জানেন। ইসি ফার্মের পুরো ডিটেলস, যে ইসি ফার্ম কাকে বলে, এরকমই আমার স্বপ্ন আছে ভবিষ্যতে করার। সোনালিও থাকবে, তার সাথে আমি পোলট্রিতেও মানে হাত বাড়ানোর চেষ্টা করব। পোলট্রি ফার্মিংয়ে আমি হাত দেবো, আমার ইচ্ছা আছে। তবে এখন আমার অবস্থা সেরকম নয়, যেহেতু জায়গা অনেক লাগবে, জায়গা বেশি দরকার এবং ইনভেস্টমেন্টও প্রচুর দরকার হয়, অনেক টাকার দরকার হয়। তো দেখি এখন ওপরবেলায় কী করে। তো ভবিষ্যতে যদি সেরকম অবস্থা হয়, আমি অন্য কোনো জায়গা নিয়ে সেখানে আমি পোলট্রি ফার্মিং শুরু করব। এটা আমার ভবিষ্যতে আমার ইচ্ছে, আমার প্ল্যান। আমি এই লাইনেই মানে থাকতে চাই, ব্যবসাটাকে আরও বড় করতে চাই। এই মুরগি নিয়ে আমি ব্যবসা করতে চাই। তো সোনালি দিয়ে আমার শুরু, সোনালি চলছে এখনও। আজকে আমার 19 থেকে শুরু হয়ে যায়, 25 প্রায় 6 বছর রানিং। আমি এই 1000 ফার্মিংই করছি, 1000 থেকে 1200। আমি যেহেতু ফার্ম করতে পারছি না, আপনারা জানেন যে আমি ছাদে করেছিলাম, তো অতিরিক্ত টেম্পারেচারের কারণে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি বন্ধ করে দিয়েছি। তো মাটি হচ্ছে বেস্ট। তো সেরকম একটা জায়গা আমি দেখব ভবিষ্যতে, সোনালিটাকেও বাড়াবো এবং পোলট্রিও শুরু করব। প্রাইভেট হোক, কন্ট্রাকচুয়াল হোক, সেটা পরে ডিসাইড করা যাবে। তো দেখা যাক, ভবিষ্যতে যেটা করবো সেটা আপনারা দেখতে পারবেন। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি ভিডিওতে, চ্যানেলের মাধ্যমে। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি ভিডিও, পরে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করবো পরে ভিডিওতে। ধন্যবাদ।